আজকের এই সূরা সূরা দোহা, এই সূরা নাজিল হওয়ার আগেও কয়েকদিন ওহী নাজিল কি ছিল? বন্ধ ছিল। এটাকে আরবিতে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহীর বিরতিকাল। এই সূরা নাজিল হওয়ার আগে কতদিন ওহী নাজিল বন্ধ ছিল এ ব্যাপারে মুফাসসিরিনে কিরাম ইখতিলাফ করেছেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভেতরে তিনি বলছেন যে কেউ কেউ বলেছেন ওহী অবতরণ বন্ধ ছিল 12 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 20 দিন, কেউ বলেছেন 40 দিন। ইখতিলাফ আছে, মতভেদ আছে। তো নবীজির উপরে যখন ওহী নাজিল বন্ধ হয়ে গেল, এটা জানতে পেরে মক্কার কাফির এবং মুশরিকরা আল্লাহ নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যমূলক ঠাট্টা উপহাসমূলক কথাবার্তা ছড়াতে লাগলো। যেমনটি হাদিসে এসেছে, আমি আপনাদেরকে হাদিস শোনাই। আবতা জিবরিল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন নবীজির কাছে কয়েকদিন আসেন নাই, কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল। ফাকালাল মুশরিকুন, মুশরিকরা তখন বলা বলি আরম্ভ করলো, কদ ফুদ্দিআ মুহাম্মদ, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তার রব পরিত্যাগ করেছেন, তার উপরে তার রব নারাজ হয়ে গিয়েছেন, তার উপরে তার রব নাখোশ হয়ে গিয়েছেন। আবার বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুন লাইলাতাইন আও সালাসা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে 2 রাত কিংবা 3 রাত শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেননি। দেখেন আল্লাহর নবীর একটা আমল এখান থেকে শিখেন। আমি আপনি শেষ রাতে নাক ডাকায়া ঘুমাই, আর আমার নবীরা শেষ রাতে না ঘুমায়া সাজদা দিয়েছেন কাকে? আরো জোরে বলেন কাকে? এজন্য মুমিন বান্দারা, মুত্তাকিরা, জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হবে শেষ রাতে তারা বিছানায় পিঠ লাগাবে না। আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, তাদের বৈশিষ্ট্য হলো শেষ রাতে তারা বিছানা থেকে তাদের পিঠ আলাদা করে রাখে, আর শেষ রাত তারা ইস্তিগফার করে করে কাটাতে থাকে। এই জন্য শেষ রাত আমরা তাহাজ্জুদ আদায় করে কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ। এটা বান্দার এমন একটি সিক্রেট আমল, এই আমলটা যদি কেউ করতে পারে, দুনিয়া এবং আখিরাতে তার সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? সেই হাদিসে আবারও ফিরে যাচ্ছি। আল্লাহর নবী অসুস্থতার দরুন 2 রাত বা 3 রাত তিনি তাহাজ্জুদের জন্য উঠতে পারলেন না। এই কথা এটা যখন জানতে পারল, তখন মুশরিকরা, বিশেষ করে আল্লাহর নবীর পাশের বাড়িতেই ছিলেন আবু লাহাবের স্ত্রী দুষ্ট এই মহিলা, শেষে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা ক্বাদ তারাকাকা, আমি মনে করছি, আমি ধারণা করছি সম্ভবত তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা ধারণা করত আল্লাহর নবী যে কোরআন মানুষকে তিলাওয়াত করে করে শোনান, যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দেন, মক্কার কাফির মুশরিকরা ভাবতো আল্লাহর নবী যেটা তেলাওয়াত করেন ওইটা আল্লাহর কাছ থেকে নাজিল হয় না, বরং শয়তান এটা নবীজিকে শিখিয়ে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য আবু লাহাবের স্ত্রী এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত তোমার সাথে যে শয়তান এতদিন ছিল, যে শয়তান তোমাকে তালিম দিত, প্রশিক্ষণ দিত, সে শয়তান মনে হয় এখন আর তোমার কাছে আসে না। এমনটা বলে বলে তারা আল্লাহর নবীকে মানসিকভাবে কষ্ট দেওয়া আরম্ভ করলো। এইদিকে আল্লাহর নবীও ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। কেন আল্লাহ এতদিন ধরে আমার কাছে জিবরিলকে পাঠাচ্ছেন না?
কেন আমার কাছে ওহী নাজিল হচ্ছে না? আর ওইদিকে কাফের মুশরিকরাও আমাকে নিয়ে ঠাট্টা করে উপহাস করে। আল্লাহর নবী মনে মনে চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেলেন কিনা? তিনি কি আমার উপর নাখোশ হয়ে গেলেন কিনা? তিনি কি আমাকে পরিত্যাগ করলেন কিনা? এই রকম করে আল্লাহর নবীর হতাশা পেরেশানি যখন বেড়ে গেল, আর অন্যদিকে যখন কাফের মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা উপহাস করা আরম্ভ করলো, তখন আল্লাহ তাআলা তার নবীর পেরেশানি দূর করার জন্য আর কাফের মুশরিকদের সমালোচনার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এবার সূরা নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা শপথ পূর্বাহ্নের, শপথ দিনের যখন তা আলো ঝলমল হয়ে যায়, ওয়াল-লাইলি ইযা সাজা শপথ রাতের, কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছেড়ে দেননি, পরিত্যাগ করেননি এবং তিনি আপনার উপরে নারাজও হননি। সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তার নবীর উপরে নারাজ হননি, নাখুশ হননি, আল্লাহ তার নবীকে ছেড়ে দেননি, এই কথা বলার আগে আল্লাহ আগের দুই আয়াতে কি করলেন? কি করলেন? কসম করলেন। কি করেছেন? কসম করেছেন না? ওয়াদ-দুহা শপথ দিনের যখন তা আলোকোজ্জ্বল হয়, ওয়াল-লাইলি ইযা সাজা শপথ রাতের যখন তা অন্ধকার হয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, তিনি আপনাকে ছেড়েও দেননি। আল্লাহ তার নবীর উপর নাখুশ হননি, বেজার হননি, তাকে ছেড়ে দেননি। এটা বলার জন্য আগের দুই আয়াতে আল্লাহ কি করেছেন? সবাই বলেন কি করেছেন? আপনারাও কসম করেন কি করেন না? মাঝে মাঝে কসম করেন না? আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম? জোরে বলেন একরকম? আমরা কসম করি কোনো কথা মানুষের সামনে মজবুত করে তুলে ধরার জন্য, মানুষের কাছে কোনো কথাকে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য হিসাবে পেশ করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যখন কসম করেন, কসমের পরে যে বিষয়টি তিনি বলেন ওই বিষয়ের সাথে রিলেটেড সামঞ্জস্যপূর্ণ বিষয়ের কসম করে সেই বিষয়টির গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেন। এখানে একটি বিষয় মাঝখানে বলে রাখি, আমরা কসম করার ক্ষেত্রেও কিন্তু শিরক করে ফেলি। গুনাহের মধ্যে যত গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহের নাম কি? জোরে বলেন। শিরক। শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনার নাম শিরক। আমাদের সমাজে অনেককে দেখবেন কসম করার ক্ষেত্রে শিরক করে। সেটা কিভাবে? বলে আমার বাবার কসম, আমার মায়ের কসম, আমার দাদার কসম, দাদির কসম, নানার কসম, নানির কসম। সন্তানের মাথায় হাত রেখে বলে আমার বাচ্চার কসম, বউয়ের মাথায় হাত রেখে বলে আমার বউয়ের কসম, কাবা শরীফের কসম, কোরআন শরীফের কসম। এই যে বিভিন্ন জিনিস নিয়ে কসম করে, আল্লাহর হাবিব বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে কার সাথে শিরক করলো? জোরে বলেন কার সাথে শিরক করলো? এজন্য কসম হবে শুধুমাত্র কার নামে? মনে থাকবে। আল্লাহ বিষয়টি আমাদের অন্তরে গেঁথে রাখার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আল্লাহ তার নবীকে পরিত্যাগ করেননি, তিনি তার নবীকে ছেড়ে দেননি, নারাজ হননি, নাখোশ হননি। এটা বলার আগে আল্লাহ কসম করেছেন দিনের, কসম করেছেন রাতের। বলেন কসম করেছেন দিনের, কসম করেছেন। এখন আপনারা বলতে পারেন হুজুর দিন রাতের কসমের সাথে নবীকে আল্লাহ ছেড়ে দেননি, নবীকে আল্লাহ পরিত্যাগ করেননি, নবীর উপর নাখোশ হননি, এটার কি রিলেশন আছে? এটার কি সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক তো অবশ্যই আছে। দিন এবং রাত যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? জোরে বলেন তিনি কে? এই যে দিন গেল, এরপরে সূর্য ডুবিয়ে দিয়ে আবার রাত বানিয়ে দিলেন কে? আবার সকালবেলা সূর্য উঠিয়ে দিয়ে দিনের আলো দিয়ে দিবেন কে? দিন এবং রাত। এটার কারণে এই পৃথিবী ভারসাম্যপূর্ণ অবস্থায় টিকে আছে। যদি দিন এবং রাত না থাকতো তাহলে কিন্তু পৃথিবী অচল হয়ে যেত। কি হয়ে যেত? অচল। দিন রাত কেন হয়? দিন রাত হলো পৃথিবীর আহ্নিক গতির ফলাফল।
আহ্নিক গতি বার্ষিক গতি বুঝেন আপনারা? আহ্নিক গতি হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে ঘুরছে, ঘূর্ণায়মান, এই পৃথিবীর ঘূর্ণন গতিকে বলে কি? আহ্নিক গতি। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে ঘূর্ণন গতি, এটাকে বলে আহ্নিক গতি। আর আহ্নিক গতির ফলে পৃথিবীতে কি হয়? দিন এবং রাত হয়। একটু দেখেন, আমাদের সভাপতি সাহেবের শহরে একটু তারা আছে, কাজ আছে, এই জন্য তিনি আপনাদের থেকে বিদায় নিচ্ছেন। আমরা ওনার জন্য দোয়া করি। মাহফিল আছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, সেখানে তিনি তশরিফ এনেছেন, এই জন্য তিনি যাচ্ছেন। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে হায়াতান তাইয়্যিবা সিহাতান কুল্লিয়া দান করেন। আমরা বলি আমিন। কোথায় ছিলাম মনে আছে? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি করে, জোরে আমার দিকে তাকান, পৃথিবী কি করে ঘুরে। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর কোথাও দিন, কোথাও, বাংলাদেশে এখন কি, আমেরিকায় আজকে ইলেকশন হচ্ছে। আজকে কি হচ্ছে? আর আমেরিকার ইলেকশন নিয়ে দেখলাম বাংলাদেশের মানুষের খুব, শুধু বাংলাদেশ না গোটা বিশ্বেরই, গোটা বিশ্বের মানুষ এটা নিয়ে অনেক মাতামাতি করে। তবে বাংলাদেশে দেখলাম মানুষের এবার মাতামাতির সংখ্যা অনেক বেশি। কেউ কেউ বলছে বাংলাদেশের ইলেকশন, এই আমেরিকার ইলেকশনের উপর ডিপেন্ড করবে বাংলাদেশের আগামীর রাজনীতি। আমরা বলে দিতে চাই, কোন দেশের ইলেকশন আর কোন দেশের সংস্কৃতির উপরে এই বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার ধ্যান ধারণা এটা আগে ছিল, কিন্তু আগামীতে এটা আর হতে দেওয়া হবে না।